রাজনীতির দিক থেকে মুর্শিদাবাদ এখন বেশ চর্চায়। বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করে হুমায়ুন কবির দারুণ চ্যালেঞ্জ দিয়েছেন। আবার তিনি বিধায়ক পদ থেকে অব্যাহতি নিচ্ছেন না বলেও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একেবারে ঘুরে গেলেন। আর এবার মুর্শিদাবাদে পদ্ম শিবিরের শক্তি অনেকটাই বেড়েছে। একদা অধীরের গড় বহরমপুরে সেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেলেন অনেকেই। তবে শুধু কংগ্রেস না, দলবদলের তালিকায় সিপিএম এবং তৃণমূলও ছিল। মোট 152 জন কর্মী যোগ দিলেন পদ্ম শিবিরে। এখান থেকে প্রশ্ন, 26-এর আগে তাহলে খেলা ঘুরছে নাকি? রবিবার বড়ইয়ার ডাকবাংলোতে বিজেপি পার্টি অফিসে অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম থেকে মোট 152 জন কর্মী বিজেপিতে যোগ দিলেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি বৈদ্যনাথ দাস, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য শ্রীধর ঘোষ, শ্যামলী দাস, নূর ইসলাম, সিপিএম এবং কংগ্রেসের একাধিক বুথ সভাপতি। বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি মলয় মহাজন তাদের হাতে দলীয় পতাকাও তুলে নেন। মুর্শিদাবাদ জেলা সভাপতি মলয় মহাজন জানান, শুধু সংখ্যাগরিষ্ঠ নন, সংখ্যালঘু সম্প্রদায়ের বহু কর্মীও বিজেপিতে যোগ দিয়েছেন। এতে পরিষ্কার তৃণমূলের দুর্নীতি এবং দলের দ্বন্দ্বে মানুষ ক্ষুব্ধ। আর যারা যোগ দিলেন তারা অধিকাংশই অঞ্চল এবং বুথ স্তরের সক্রিয় কর্মী। এতে সংগঠন আরো মজবুত হবে বলে মনে করেন। কি বলছেন মলয় মহাজন, শুনবো। না, এটা তো আপনি একদম ভুল বললেন। তার কারণ হচ্ছে ডাকবাংলোতে যে সভা হয়েছিল সেই সভায় সবচেয়ে বেশি কেউ যদি হাততালি পায় সেটা শুভেন্দু অধিকারী পেয়েছিলেন। আর তারপরে আমাদের আফাজদা বলছিলেন, আপনারা সবাই দেখেছেন। সব মাইনরিটিরা এখানে গুরুত্ব পাচ্ছে না, আফাজদা সেখানে বক্তব্য সবাই দেখেছেন। না, আমি স্থানীয় স্তরে যেটা হচ্ছে যে অঞ্চল ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক কোনো তো আমাদের প্রকাশ্য কার্যক্রম সেভাবে কিছু হয়নি। আমাদের সাংগঠনিক লেভেলে যখন কোনো বৈঠক হয়, সাংগঠন যে স্তর থাকে, যে ক্যাটেগরি থাকে, সেই অনুসারে যাদের বৈঠকে ডাক থাকে তারা আসেন। ওনারা সদ্য জয়েন করেছেন। আমাদের পার্টিতে অনেক সিস্টেম আছে। পার্টিতে প্রাইমারি সদস্যতা হয়। প্রাইমারি সদস্য 100 জনকে করলে তারপর তিনি অ্যাক্টিভ মেম্বারশিপ পান। 3 বছর পার্টি করার পরে তাদেরকে পার্টি তাদের যোগ্যতা দক্ষতা অনুসারে বিভিন্ন স্তরে দায়িত্ব দেয়। সুতরাং যার যেমন দায়িত্ব সেই দায়িত্ব অনুসারেই তারা পার্টিতে ডাক পান। এমন নয় যে এখানে যারা এসছে সবাইকে নিয়ে সব মিটিংয়ের পার্টিতে সবাইকে ডাকবে, এরকমভাবে কোনো পার্টি বৈঠক হয় না। পার্টি বৈঠক ক্যাটেগরিক্যালি হয়, যিনি যে ক্যাটেগরির মানুষ তাকে যখন যেমন প্রয়োজন হয় তেমন ডাকা হয়। অন্যদিকে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ ঘিরে বিতর্ক নিয়েও মন্তব্য করেছেন জেলা সভাপতি। তার কথায়, হুমায়ুনের মসজিদের শিলান্যাস তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল। তিনি আগেই অভিযোগ করেছিলেন মুর্শিদাবাদে 70% মুসলিম, অথচ কেন হিন্দু জেলা সভাপতি হবে? সায়নী ঘোষ এবং অপূর্বকে তিনি মেনে নিতে পারেননি। দেখা গেছে বারংবার তাদের বিরুদ্ধে কথা বলতে। দলের মধ্যেই হিন্দু মুসলিম সংঘাত বাড়ছিল, তাই ধর্মের নামে কথাবার্তা বলছেন তিনি। আজ মুসলমান সম্প্রদায়কে এক করে রাজনীতির হাতিয়ার করতে চাইছেন। কি বলছেন এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন, শুনবো। শুনুন, উনি মসজিদ করে উনি কতটা বেনিফিট পাবেন, টিএমসি কতটা বেনিফিট পাবে, আমি ওটা ভাবছি না। আমি ভাবছি এটাই যে মুর্শিদাবাদে উনি যেটা মসজিদ বানানোর ঘোষণা করেছেন আর মমতা ব্যানার্জি ওনাকে সাসপেন্ড করেছেন, তার আগে পরে ওনাদের মধ্যে যে কথোপকথন হচ্ছিল সেটা আমি লক্ষ্য করেছি। হুমায়ুন কবির এখানে যেটা করতে চাইছেন সেটা হচ্ছে উনি ওনার দলের মধ্যে যেটা ফিল করেছেন সেটা হচ্ছে মুর্শিদাবাদ 70% মুসলমান থাকে, 30% হিন্দু থাকে। হুমায়ুন কবির ফিল করেছেন সেই দলের সভাপতি কেন হিন্দু হবে। তিনি অপূর্ব সরকার ডেভিডের সঙ্গে ওনার ঝগড়া, সাউনি সিংহ রায়দের সঙ্গে ওনার লড়াই, 70% মুসলমান থাকে, তাহলে ওদের সভাপতি কেন হিন্দু হবে, এই নিয়ে ওদের লড়াই। সেই লড়াই থেকে হুমায়ুন কবির যেটা করতে চেয়েছেন, সমস্ত মুসলমানদেরকে এক জায়গায় করবেন, সংগঠিত করবেন, করে ওদের নেতাদেরকে কোণঠাসা করবেন, টিএমসির দলের দায়িত্বভার হ্রাস তার হাতে নেবেন। সেই জন্য ওদের যে আভ্যন্তরীণ লড়াই, সেই লড়াই থেকে ওনার মাথায় যা আসছে সংগঠিত করবার জন্য উনি তাই করছেন। আর মমতা ব্যানার্জি তার পেছনে আছেন এবং আমার এখনও মনে হয় যে মমতা ব্যানার্জি ওকে দিয়ে গোছানোর কাজ করছে। এখন গোছানোর পরে ও আবার যেখানে যাওয়ার সেখানেই যাবে বলে আমার এখনও মনে হয়। সুতরাং এর সঙ্গে বিজেপির সঙ্গে টিএমসির, হিন্দুর সঙ্গে মুসলমানের কোনো লড়াই নেই। ওদের যা কিছু লড়াই আছে সমস্ত লড়াই ওদের দলের মধ্যে, এবং সেই লড়াই হচ্ছে ওদের দলের মধ্যে হিন্দু মুসলমান, মানে ওদের দলের মধ্যে নেতৃত্ব কার কাছে থাকবে সেই লড়াই হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির সেটা বলতে পারছিলেন না, সেটা অন্য আকার ইঙ্গিতে বলছিলেন। এখন দল থেকে বের করে দেওয়ার পর এখন বিভিন্নভাবে উনি বলছেন, সামনে কি বলবেন সেটা দেখছি, তারপর সেই অনুসারে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো। তিনি আরো বলেন, মন্দির মসজিদ নিয়ে রাজনীতি আমাদের উদ্দেশ্য নয়। মসজিদে
নামাজ হবে, মন্দির হলে পুজো হবে, এটাই স্বাভাবিক। রাজনীতি তার নিজস্ব জায়গায়। তৃণমূলের যে দুর্নীতির পাহাড় আজ মানুষের সামনে স্পষ্ট হয়ে গেছে। কি বলছেন মলয় মহাজন এই বিষয়ে শুনবো। এটাই ভালো লাগার বিষয় হচ্ছে কি যে হুমায়ুন কবির, মমতা ব্যানার্জিরা অনেক প্ল্যানিং করছেন ভেদভাব তৈরি করবার জন্য, মানুষের মধ্যে ভেদভাব তৈরি করে রাজনীতিতে ফয়দা লুটবার জন্য। আর আমার অত্যন্ত দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সবাইকে এটাই বলার যে সমস্ত ভেদভাবকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতি সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এবং শুধু সংখ্যালঘুরা নয়, সমস্ত দল থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদের পার্টিতে যোগ দিচ্ছে। এই আবহে, এসআইআর আবহে, সাম্প্রদায়িকতার উস্কানি মধ্যে, ভেদভাব সৃষ্টির মধ্যেও মানুষ ঐক্যবদ্ধভাবে ভারতীয় জনতা পার্টিকে সরকার তৈরি করবার জন্য মানুষ ভারতীয় জনতা পার্টির দিকে এগিয়ে আসছে। এটাই আমাদের দিকে অত্যন্ত ইতিবাচক দিক বলে আমরা মনে করছি। এদিন বড়ইয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকেও দুর্নীতির অভিযোগে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। একই সঙ্গে তিনি বলেন ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ বা মসজিদ নির্মাণ এসব ব্যক্তিগত বিশ্বাসের বিষয়, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে কি বলেছেন বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন, এবার সেটাও শোনাবো। ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আর ওই মসজিদ বানানোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যারা মসজিদ বানাচ্ছেন ওখানে মসজিদে যাবেন, তারা তাদের ক্রিয়াকর্ম করবেন। যাদের মন্দিরে দরকার হবে তারা যাবে। ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, তারা তাদের মতো করবেন। আমি তো এটাই বলার যে লোকে গীতা পাঠ করুক, যার যেটা ধর্ম আচার আছে তার সেটা করুক। আর একই সঙ্গে রাজনীতির ক্ষেত্রে টিএমসি যে দুর্নীতির পাহাড় এখানে তৈরি করেছে, এখানে জীবনকৃষ্ণ সাহা কালি ছালি কাদা মেঘে এখানে যে এখানকার মানুষকে এই বড়োয়ারকে যেভাবে কালিমালিপ্ত করেছে, সেই কাদা সামনের দিনে আমরা ধুয়ে দেব, ধুয়ে আমরা এখানে পরিষ্কার করে এখানে আমরা একটা সামনের দিনে যাতে স্বচ্ছ এখানে কেউ আমরা প্রতিনিধিত্ব করতে পারে সেই ক্ষেত্র আমরা এখানে তৈরি করছি। আমরা এখানে টিএমসিকে সরিয়ে যাতে পশ্চিমবাংলায় যাতে ভারতীয় জনতা পার্টির সরকার হয়, সেই বাতাবরণ তৈরি করবার জন্য এখানকার মানুষ যে আবেদন জানিয়েছে আমাদের কাছে যোগ দিতে চাই বলে আমরা তাদেরকে সামিল করবার জন্য এখানে এসেছি। এখানে গীতা পাঠ বলুন, অন্য কিছু বলুন, তার কোনো বিষয় আমাদের সঙ্গে কিছু নেই। তবে মুর্শিদাবাদের রাজনীতিতে কিন্তু একটা বড় উত্তেজনা সৃষ্টি হয়েছে এই দল বদলের রাজনীতিতে। মুর্শিদাবাদ বেশ চর্চায়। বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করে হুমায়ুন কবির দারুণ চ্যালেঞ্জ করে দিয়েছেন। আবার তিনি বিধায়ক পদ থেকে অব্যাহতি নিচ্ছেন না বলেও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একেবারে ঘুরে গিয়েছেন। আর এবার মুর্শিদাবাদে পদ্ম শিবিরের শক্তি অনেকটা বাড়লো। একদা অধীরের গড় বহরমপুরে সেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেলেন অনেকেই। তবে শুধু কংগ্রেসই না, দল বদলের তালিকায় সিপিএম এবং তৃণমূলও কিন্তু রয়েছে। মোট 152 জন কর্মী যোগ দিলেন পদ্ম শিবিরে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।